হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব 8086 মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরটা কোথায় ইউজ হয়? যে মাইক্রোপ্রসেসর শুধুমাত্র সেই সকল ডিভাইসের মধ্যে ইনকর্পোরেট করে যেসব ডিভাইস প্রোগ্রামিংকে সাপোর্ট করে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে সাহায্য করে। মাইক্রোপ্রসেসর 8086 যেই ভার্সনটা আমরা দেখব সেটা হচ্ছে অনেক একটা মাইলস্টোন ক্রিয়েট করছিল মানে সেই সময়কার ইয়েতে। তো আমরা সেটা নিয়ে করব। তার আগে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই যে এটা কি ফার্স্ট মাইক্রোপ্রসেসর না। ফার্স্ট মাইক্রোপ্রসেসরটা ইন্টেল নিয়ে এসেছিল 8080, বাট এটাকে তারা মার্কেটে নিয়ে আসেনি, কারণ এটা কিছু ভোল্টেজের ইস্যু ছিল, সেটার জন্য এটা মার্কেটে আসেনি। তো প্রথম আমরা ধরতে পারি মাইক্রোপ্রসেসর যেটা মার্কেটে এসেছিলো সেটা হচ্ছে 8056। এই 8056-এর পরে আরও কিছু ইনভেনশন করে আমাদের আসছে 8086 মাইক্রোপ্রসেসর। এটা কিন্তু সেই টাইমটায় একটা মাইলস্টোন ক্রিয়েট করছিল। এরপরে আরও ইনভেন্ট হতে হতে 80186, 80286, 80386, এরকমভাবে 80586 পর্যন্ত মাইক্রোপ্রসেসর ধাপে ধাপে তাদের কাজগুলোকে করছে, আপডেট করছে, আর নতুন নতুন মাইক্রোপ্রসেসর ইনভেন্ট হয়েছে। তো লাস্ট যে প্রসেসরটা সেটা হচ্ছে ইনভেন্ট হয়েছে 1993 সালে। তো এই যে 80186 থেকে 80586 এই প্রসেসরগুলোকে হচ্ছে মাইক্রোপ্রসেসরের 86 ফ্যামিলি বলা হয়, এই পাঁচটাকে। লাস্টের যেই 80586 এটা হচ্ছে 1993 সালের মাইক্রোপ্রসেসরের জগতে সবচেয়ে বেশি মাইলস্টোন ক্রিয়েট করা একটা মাইক্রোপ্রসেসর, যেটাকে নাম দেওয়া হয়েছে পেন্টিয়াম 1। এটা আমরা এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকের পরিচিত। এরপর আরও ইনভেন্ট করছে পেন্টিয়াম 2, 3, 4। 4টা অ্যাকচুয়ালি ইনভেন্ট হয়েছিল 2005-এ। এরপরে আসছে কোর 2 ডুও। দেন এখন আমরা যেই প্রসেসরগুলো কারেন্ট ইউজ করছি সেগুলো হচ্ছে কোরাই 3, 5, 7, 9, লেটেস্ট হচ্ছে 9। এগুলো আমরা হচ্ছে এখন ইউজ করছি। 80586-এর যে প্রসেসরটা সেটা হচ্ছে মাইলস্টোন কীভাবে ক্রিয়েট করছে, এটা প্রথম আমাদের মাল্টিমিডিয়া সাপোর্ট দিছে। এর আগে যে প্রসেসরগুলো ছিল তার মধ্যে মাল্টিমিডিয়া সাপোর্ট ছিল না। 80586 এই প্রসেসরটার মাধ্যমে আমরা অডিও, ভিডিও, এমনকি লাইট ওয়েট গেমিংও আমরা অ্যাক্সেস করতে পারতাম এই প্রসেসরটার মাধ্যমে। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা মাইলস্টোন ক্রিয়েট করছে এই প্রসেসরটা। এরপর ইনভেন্ট হতে হতে এখন বর্তমানে এগুলো আসছে। আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারকে যেটা আমরা জিজ্ঞেস করি যে একটা মাইক্রো কম্পিউটারের কম্পোনেন্টসগুলো কী কী, সে ইজিলি উত্তর দিবে যে 3টা পার্টস মিলে একটা মাইক্রো কম্পিউটার তৈরি হয়। 3টা পার্টস কী কী? যে মাইক্রো প্রসেসর বা সিপিইউ বা প্রসেসর, যেটা আমরা বলি সেটাই ঠিক। তিনটার একটা জিনিসের 3টা নাম। দেন সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আইও সার্কিট, ইনপুট আউটপুট সার্কিট, আর মেমোরি। মাইক্রোপ্রসেসর চিনলাম আমরা কি, যেটা প্রসেস করে সেটা। আইও সার্কিট কি বা আইও ডিভাইস কি? আইও ডিভাইস হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বলতে যেমন বোঝায় কিবোর্ড, মাউস, এগুলো। আর আউটপুট ডিভাইস বলতে বোঝায় মনিটর, স্ক্যানার, এগুলো। আর মেমোরি হচ্ছে একটা হিউজ একটা জিনিস, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে জেনে রাখি যে মেমোরিতে আমরা সাধারণত মেমোরি বলতে কী বুঝি, যেখানে হচ্ছে ডাটা বা ইনফরমেশন স্টোর হয়। পিসিতে যেখানে ডাটা বা ইনফরমেশন স্টোর হয় তাকে আমরা মেমোরি বলি। এই যেটা বলছিলাম যে ডাটা বা ইনফরমেশনকে স্টোর করে রাখে, মেমোরি হচ্ছে স্টোর করে রাখার জন্য। আর মেমোরির যে বাইট আইডেন্টিফাই হয় তাকে হচ্ছে একটা নাম্বার দ্বারা এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, তাই সেগুলোকে বলা হয় মেমোরি অ্যাড্রেস। আচ্ছা, মেমোরির মধ্যে ডাটা এবং ইনফরমেশন দুইভাবে স্টোর হয়, একটা হচ্ছে ডাটা ফাইল আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন ফাইল। এই দুটো ফাইল হচ্ছে হিউজ পরিমাণ স্ট্রিম অফ জিরো আর 1, আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিই সেগুলো হচ্ছে বাইনারি কোড, অর্থাৎ 0 আর 1-এ কনভার্ট হয়ে আমাদের প্রসেসিং হয়। দেন আমরা যখন আবার আউটপুটটা দেখি তখন হচ্ছে এই 0-1টা আবার কনভার্ট হয়ে আমাদের যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা যে বুঝি, মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বুঝতে পারি যে ল্যাঙ্গুয়েজটা, সেটাতে কনভার্ট হয়। আচ্ছা, মেমোরি হচ্ছে দুই প্রকার,
এটা আমরা সবাই জানি যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি, যে র্যাম আর রম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কি, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। র্যাম আবার দুই প্রকার মেনলি, সেটা হচ্ছে এস র্যাম আর ডি র্যাম। এস র্যাম হচ্ছে স্ট্যাটিক র্যাম আর ডি র্যাম হচ্ছে ডাইনামিক র্যাম। আরও একটা র্যাম আছে, সেটা হচ্ছে এসডি র্যাম। এসডি র্যাম আবার কি, স্ট্যাটিক ডাইনামিক র্যাম না, ওটা হচ্ছে সিনক্রোনাস ডাইনামিক র্যাম। এটা এখানে লিখিনি। আমরা সচরাচর যেই র্যামগুলো বাজার থেকে কিনি না, সে 8 GB, 16 GB, 32 GB যে র্যামগুলো কিনি সেটা হচ্ছে ডি র্যাম। আর এস র্যামটা বলতে বোঝাই, আমরা জানি যে ক্যাশ মেমোরি নামে একটা চিপ থাকে পিসির মধ্যে, সিপিইউর মধ্যে, সেটাই হচ্ছে এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। আচ্ছা, এটাকে ধরে নিচ্ছে একটা মেমোরি। মেমোরির সাইজ হচ্ছে 20 বিট, এটা কিন্তু ফিক্সড মান। এগুলোকে বলা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। একটুকে বললাম না যে একটা বাইটকে এখানে হচ্ছে 8 বাইট করে ডাটা স্টোর করতে পারে মেমোরি, একটা সেলে 8 বাইট করে ডাটা স্টোর হয়। আর এই যে 8 বাইট করে ডাটা স্টোর হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করার জন্য নাম্বার দেওয়া হয়, এই যে নাম্বারিং করছি, এই নাম্বারগুলোকে বলা হয় মেমোরি অ্যাড্রেস। প্রতিটা লোকেশনে 1 বাইট করে ডাটা স্টোর হবে। আচ্ছা, 2-এর পাওয়ারে অ্যাড্রেস বিট দিয়ে দিলে মেমোরি লোকেশন জানা যায়। এটা কীরকম, যদি অ্যাড্রেস বিট 4 হয়, এই যে এগুলো হচ্ছে অ্যাড্রেস বিট, এই সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাড্রেস বিট। অ্যাড্রেস বিট যদি 4 হয়, তাহলে এখানে হচ্ছে মেমোরি লোকেশনটা তাহলে কত হবে বা কত বিট স্টোর করতে পারবে, তাহলে 2^4 16 বাইট, সরি বিট না বাইট। আর এখানে ধরে নিলাম অ্যাড্রেস বিট হচ্ছে 5, তাহলে 2^5 32 বাইট। আবার আরেকটা এক্সাম্পল দেখি, যদি অ্যাড্রেস বিট 8 বিট হয়, 8 বাইট হয়, তাহলে লোকেশনটা হবে 2^8 256 বাইট। তাহলে আমরা ইজিলি কী বুঝতে পারলাম যে মেমোরিটা কি, অ্যাকচুয়ালি মেমোরিতে হচ্ছে ডাটা বা ইনস্ট্রাকশন হচ্ছে রিড করা হয়, আর মেমোরি লোকেশনে হচ্ছে ডাটাগুলোকে স্টোর করা হয়।